আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছাদে উঠে দেখতেছি আমার পেয়ারা গাছে কিছু পেয়ারা খাওয়ার মতো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মাধুরী পেয়ারা। এই মাধুরী পেয়ারা কে কে চিনেন? এই পেয়ারার একটা বৈশিষ্ট্য হলো এই পেয়ারাগুলা কাটলে ভিতরে লাল হয় আর খেতে খুবই মিষ্টি, খুবই মজাদার একটা পেয়ারা। আজকে দেখলাম 2-3টা পেয়ারা খাওয়ার মতো হয়ে গেছে। এই পেয়ারাগুলো আজকে পারবো নাও, আরো বড় হয় পেয়ারাগুলো। এর আগে আর পেয়ারা ছিল অনেক, আমার কয়েকটা পেয়ারা এবার চুরিও হয়েছে। একদম পেয়ারা গাছ থেকে টাটকা সতেজ মাধুরী পেয়ারা সংগ্রহ। তো সাথে হচ্ছে আমার 12 মাসি যে সাজনা গাছ, এই গাছেও আমি কতগুলা সাজনা দেখতেছি, এটাও আমি সংগ্রহ করব। তো এই দেখেন আমার গাছের 12 মাসি সাজনা গাছ। এটা আমি তো প্রায় অনেক দিনই গাছ ছাদে আসি না, তো এখন দেখতেছি মাশাআল্লাহ সাজনা গুলা একদম মানে আর বেশি দিন রাখাই যাবে না, ভিতরে বীজ হয়ে যাবে। তো সাজনা গুলো আজকে সবগুলাই নিয়ে যাব। মাশাআল্লাহ সাজনা গুলো খুব মোটা মোটা। এটা বাইরে ভাই ওরা যাবো পারতে ছয়তলা থেকে পড়ে যাবো। এই যে সাজনা দেখাই, সাজনা প্রায় এতগুলা সাজনা পাইছি আমি এই ছোট্ট একটা গাছ থেকে। এটা 12 মাসি সাজনা। এই যে আজকে পেরে নিলাম, আর কয়েকদিন পরে যে এগুলা থেকে আবার নতুন ডাল হবে, আবার ফুল হবে, আবার সাজনা হবে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে আমার বাগানের পাট শাক। এই পর্যন্ত যে কতবার খাইছি, এই যে আবার বড় হয়ে গেছে বর্ষার পানিতে। তো এটাও আবার নিয়ে যাব, আজকে আর নিব না। তো এই যে আজকের সংগ্রহ আমার হচ্ছে আমার বাগান থেকে একদম তরতাজা পেয়ারা, মাধুরী পেয়ারা, যে আমার বড় ছেলে নিয়ে বসে দাঁড়ায় আছে। আর হচ্ছে সাজনা, অনেকগুলো সাজনা পেয়েছে। তো আজকের ভিডিও আর লম্বা করব না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও।